আমি একেবারে আমার ছেলের চাইতে আপনারা আমি বেশি করি ভালো জানি। আর আল্লাহ আপনার দোয়া করি আপনারা জানি অনেক করে মানুষের করে উপকার করতে পারেন আর মানুষের করতে পারেন সব দিক দিয়ে জানি আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়াই তো আমাদের ইনশাআল্লাহ। আপনি তো নিজেই দেখছেন আমার ছেলে আপনার অপারেশনটা তো গতবার আমি করছি। অপারেশনের পর খুব ভালো আছেন না? ভালো আছে, খুব ভালো আছে, সেই জন্যই তো আসছি আপনার। দেখেন কত বড় পাথর দিয়ে আপনার ছেলের পিত্তথলি এটা আটকে গিয়েছে, যার ফলে ভিতরে পুজ হয়ে গিয়েছে। ওরে খোদা, এখন যে অপারেশন করলাম আপনার ছেলের যে পিত্তথলির পাথর ল্যাপারোস্কোপিক, ওনার পেটে ব্যথা কয়দিন? আমার ছেলের এই এক সপ্তাহ ধরে পেটে ব্যথা, তারপরে হসপিটালে ভর্তি ছিল। কয়দিন ভর্তি? 7 দিনই ভর্তি? 7 দিনই ভর্তি ছিল। আমার কাছে কেন আসলেন? আপনার কাছে আসছি, আমার অপারেশন হয়েছে করছেন আপনি, আমার অপারেশন করছেন আপনি, আমার আপনার মার মতন যত্ন করিয়ে, সেই জন্য। কবে করছিলাম অপারেশন? 1.5 বছর আগে। 1.5 বছর আগে আপনারা পিত্তথলি পাথর অপারেশন আমি করছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে করছেন বলে আমার ছেলের আপনার কাছে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র যে রোগীর পিত্তথলির অপারেশন করলাম, ওনার পেটে প্রচন্ড ব্যথা, যেই ব্যথা নিয়ে উনি 1 সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি ছিল। ইভেন ওনার মায়েরও আমি 1.5 বছর আগে পিত্তথলি পাথরের অপারেশন করেছিলাম। এই যে পিত্তথলি পাথর নিয়ে যখন হসপিটালে ভর্তি হয়, এই ধরনের অবস্থাটাকে সাধারণত বলা হয় অ্যাকুট কোলেসিস্টাইটিস, অর্থাৎ পাথর দিয়ে পিত্তথলির ইনফেকশন। অনেক সময় এই অবস্থায় পিত্তথলিতে পড়া হয়ে যায় অথবা মিউকোসিল অফ গলব্লাডার হয়ে যায়। আমরা একটু ওনার পিত্তথলিটা ওপেন করলে আপনারা বুঝতে পারবেন যে কি ছিল। সাধারণত একটি পিত্তথলিতে যদি ইনফেকশন না থাকে তাহলে হলুদ কালারের পিত্ত রস থাকে। ওনার পিত্তথলিটা একটু ওপেন করবো, দেখেন কি বের হয়। হয়তো বা হলুদ কালারের পিত্তের পরিবর্তে সাদা পানি বা পুজ বের হবে। আমরা একটু দেখি। পচা পানি বেরোচ্ছে এরকম দেখা যায়। আপনার এই জন্য তো আপনার উপর আল্লাহর উপর ভরসা, আর আপনার উপর করি। ওয়াল হলো সাধারণত 2 মিলিমিটার, এত পাতলা যে দুইজন মানুষের মাঝখানে রাখলে একজন আরেকজনকে দেখতে পারবে। দেখেন এটা মোটা হয়ে কি হয়ে গেছে, কেন হয়েছে আমরা একটু এবার দেখবো। এবার ভিতরে বেশ বড় একটা স্টোন আটকে আছে। আল্লাহ ভরসা, আর আপনার উপর ভরসা করি তো আইছি। আমি আর অপারেশন করছেন আপনি ভালোভাবে যত্ন করি আমার ছেলের জন্য, সেই জন্য আপনার উপর করি আইছি। আমি ওই পাথরটা এমন ভাবে পাথরটা আমরা বের করতে পারছি না, কাটার পরও দেখেন পাথরটা আমরা এই যে দেখেন কত বড় পাথর দিয়ে আপনার ছেলের পিত্তথলি এটা আটকে গিয়েছে, যার ফলে ভিতরে পুজ হয়ে গিয়েছে। ওরে খোদা, ওই একখান হইছে, একখান হইছে। পাথর হইলে তো একখানি যথেষ্ট, তাই না? পাথরের মতো পাথর একখানি আটকে গেছে একেবারে ফুলি। আমি একেবারে আমার ছেলের চাইতে আপনারা আমি বেশি করি ভালো জানি। আর আল্লাহ আপনার দোয়া করি আপনারা জানি অনেক করে মানুষের করে উপকার করতে পারেন আর মানুষের করতে পারেন সব দিক দিয়ে জানি আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়াই তো আমাদের ইনশাআল্লাহ। আপনি তো নিজেই দেখছেন আমার ছেলে আপনার অপারেশনটা তো গতবার আমি করছি। অপারেশনের পর খুব ভালো আছেন না? ভালো আছে, খুব ভালো আছে, সেই জন্যই তো আসছি আপনার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে এই যে রোগীর পিত্তথলির পাথর দিয়ে ইনফেকশন হলো, এটি কিন্তু একদিনই ঘটনাটা ঘটে না। গবেষণায় বলে যে সাধারণত কোনো একটা পিত্তথলির পাথর দিয়ে যখন ইনফেকশন হয় বা অ্যাকুট কোলেসিস্টাইটিস বা অন্যান্য উপসর্গ বা জটিলতা যখন হয়, তার আগে কোনো না কোনো মৃদু উপসর্গ থাকে। যেমন পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা হয়, বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে এমন কিছু ব্যথা যেটা অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথার সাথে মিলে যায়, বা হাইপার অ্যাসিডিটি হয় বা পেট ফুলে ফুলে ভাব অনুভূত হয়। ওই সময় রোগীরা গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ঔষধ খায়, কিন্তু কিছুটা কমে, কিন্তু পুরো ভালো হয় না। কিন্তু অন্তর্নিহিত যে কারণ সেটি হলো পিত্তথলির পাথর। এই কারণে পেটের উপরিভাগে হালকা ব্যথা হোক বা গ্যাস্ট্রিকের সমস্যা যদি বেশি হয়, কখনোই অবহেলা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই পুরো পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করিয়ে নিতে হবে। দেখে নিতে হবে এই যে হালকা হালকা ব্যথা বা অতিরিক্ত অ্যাসিডিটি, এর পিছনের কারণ পিত্তথলির পাথর কিনা। যদি থাকে তাহলে অবশ্যই একজন সার্জনকে দিয়ে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দিতে হবে। না হলে এই যে রোগী জটিলতার ভিতর দিয়ে গেল, 7 দিন হসপিটালে ভর্তি হলো, এবং আজকের যে অপারেশন সেটি অত্যন্ত জটিল অপারেশন। শুধুমাত্র যখন পিত্তথলিতে পাথর থাকে এবং মৃদু উপসর্গ থাকে, এরকম একটি অপারেশন করতে 5 থেকে 7 মিনিট, ক্ষেত্র বিশেষে 10 মিনিট লাগে, এবং সাধারণত 6 ঘন্টা পরে রোগী বাসায় যেতে পারে। আর যখন এইরকম অবস্থা হয় তখন অপারেশন কিন্তু 10 মিনিটের স্থলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় লাগে, এবং অপারেশনটা কিছুটা জটিল হয়, এবং 6 ঘন্টার পরিবর্তে রোগীকে একদিন, ক্ষেত্র বিশেষে 2 দিন হসপিটালে থাকতে হয়। এজন্য পেটের ভিতরের কোনো উপসর্গকেই হালকা ভাবে নেবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।